আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কাসাসুন নবীনের চতুর্থ দর্স। আজকের দর্সে আমরা ফসল 6 নম্বর ফসল থেকে শুরু করব। 6 নম্বর ফসলের শিরোনাম হচ্ছে নারুন বারিদাতুন। তো আমরা এখান থেকে শুরু করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। নারুন বারিদাতুন। নারুন অর্থ হচ্ছে আগুন, বারিদাতুন ঠান্ডা। নারুন বারিদাতুন ঠান্ডা আগুন, বা আরেকটু সুন্দরভাবে বললে শীতল অগ্নি। ইজতামা আন-নাসু ওয়া ক্বালু, ইজতামা ইয়াজতামিউ একত্রিত হওয়া। ইজতামা আন-নাসু ওয়া ক্বালু লোকেরা একত্রিত হয়ে বলল, মাযা নাফআলু আমরা কি করব। ইন্না ইব্রাহিমা কাসারাল আসনামা ইব্রাহিম তো মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। ওয়া আহানাল আলিহাতা এবং সে উপাস্যদেরকে অপমান করেছে। আহানা ইউহিনু ইহানাতান অর্থ হচ্ছে অপদস্থ করা বা লাঞ্ছিত করা, অপমান করা। ওয়া আহানাল আলিহাতা এবং উপাস্যদেরকে সে অপমান করেছে। ওয়াসা আলান্নাস, ওয়াসা আলান্নাসু লোকেরা বলল বা জিজ্ঞেস করল, মা ইকাবু, ইকাবুন অর্থ হচ্ছে শাস্তি বা আযাব। মা ইকাবু ইব্রাহিমা ইব্রাহিমের শাস্তি কি হবে। মা জাযাউ ইব্রাহিমা, জাযাউন অর্থ হচ্ছে প্রতিদান। মা জাযাউ ইব্রাহিমা ইব্রাহিমের প্রতিদান কি, তার এখন কি প্রাপ্য। কানাল জবাবু উত্তর ছিল, হাররিকুহু, হাররাকা ইউহাররিকু অর্থাৎ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। হাররিকুহু তাকে পুড়িয়ে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম এবং তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো। ওয়াহাকাযা কানা আর তাই হলো, অর্থাৎ তারা যেটা পরামর্শ করলো যে ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়া হবে এখন, এবং তাকে জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে তাদের উপাস্যদেরকে সাহায্য করবে, তারা এটার উপরেই একমত হলো। ওয়াহাকাযা কানা এবং তাই ঠিক করা হলো। আও কদু, আও কদা ইউকিদু অর্থ হচ্ছে আগুন জ্বালানো বা অগ্নি জ্বালানো। আও কদু নারন তারা আগুন জ্বালালো। ওয়া আলকাউ ফিহা ইব্রাহিমা, আলকা ইউলকি ইলকাআন অর্থ হচ্ছে নিক্ষেপ করা। ওয়া আলকাউ তারা নিক্ষেপ করলো, ফিহা অর্থাৎ আগুনের মধ্যে ইব্রাহিমকে। আও কদু নারন ওয়া আলকাউ ফিহা ইব্রাহিমা তারা আগুন জ্বালিয়ে সেখানে ইব্রাহিমকে নিক্ষেপ করল। ওয়ালাকিন্নাল্লাহা নাসরা ইব্রাহিমা কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিমকে সাহায্য করলেন। ওয়াকাল লিন্নার এবং তিনি আগুনকে বললেন, ইয়া নারু হে আগুন, কুনি হয়ে যাও, বারদান শীতল, বারদান শব্দের অর্থ হচ্ছে শীতল। ওয়া সালামান নিরাপদ, কার জন্য, আলা ইব্রাহিমা ইব্রাহিমের জন্য। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিমা হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। ওয়াহাকাযা কানা আর তাই হলো। কানাতিন নারু বারদান আগুন শীতল হয়ে গেল। ওয়া সালামান এবং সে সালামুনের অর্থ হচ্ছে শান্তিদায়ক বা হচ্ছে আরামদায়কও বলা যায়। ওয়া সালামান কার জন্য, আলা ইব্রাহিমের জন্য। ওয়া রাআন নাসু আর লোকেরা দেখতে পাবে, রাআ অর্থ হচ্ছে দেখা। ওয়া রাআন নাসু লোকেরা দেখতে পেল, আন্নান নার লা তাদুররু ইব্রাহিমা যে ইব্রাহিমকে আগুন কোনো ক্ষতি করতে পারতেছে না।
ওয়াহা কাদা কানা, আর তাই হলো, অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে আদেশ দিলেন সেভাবেই হলো। কানাতিন নারু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিমা, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হলো। ওয়ারা আন্নাসু আন্নান-নার লা তাদুররু ইব্রাহিমা, আর ইব্রাহিম আর মানুষজন দেখতে পেলেন যে ইব্রাহিমকে আগুন কোনো ক্ষতি করতে পারছে না। ওয়ারা আন্নাসু, মানুষ এটাও দেখতে পেল, কি দেখতে পেল, আন্না ইব্রাহিম মাসরুরুন, যে ইব্রাহিম প্রশান্ত চিত্তে বা সে খুব আনন্দিত। মাসরুরুন অর্থ হচ্ছে আনন্দিত। ওয়ান্না ইব্রাহিম সালিমুন, এবং ইব্রাহিম হচ্ছে নিরাপদ, অর্থাৎ আগুন তাকে কোনো ক্ষতি করতে পারেনি, যার কারণে সে নিরাপদই আছে, নিরাপদ। ওয়াদাহিশান নাসু, লোকেরা হতবম্ব হয়ে গেল। দাহিসার অর্থ আগে বলা হয়েছে যে হতবম্ব হওয়া। ওয়াতাহাইয়ারু, এবং তারা পেরেশান হয়ে গেল, হতবিহবল হয়ে গেল। তাহাইয়ারা, ইয়াতাহাইয়ারু অর্থ হচ্ছে একই অর্থ দাহিসা, তাহাইয়ারা পেরেশান হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, হতবম্ব হয়ে যাওয়া। তো তারপরের ফসল হচ্ছে 7 নম্বর ফসল, শিরোনাম মান রব্বি, কে আমার রব। ওয়াযাতা লাইলাতিন, যাতা এটা ইসমে যরফ, স্থান বা যে কোনো একটা সময়কে বোঝানো হয়। যাতা লাইলাতিন, স্থান না, স্থান হবে না। যাতা অর্থ একটা সময়কে, যে কোনো এক রাতে রআ, ইব্রাহিম দেখলেন, রআ ইব্রাহিম দেখলেন কাউকাবান অর্থ হচ্ছে নক্ষত্র। ফাকালা, তখন তিনি বললেন, হাদা রব্বি, এটা আমার রব। এক রাতে ইব্রাহিম নক্ষত্র দেখতে পেলেন। কাউকাবুন অর্থ হচ্ছে নক্ষত্র, বহুবচন কাওয়াকিব। ইব্রাহিম নক্ষত্র দেখতে পেলেন, তখন তিনি বললেন, এটা আমার রব। ওয়ালাম্মা, লাম্মা অর্থ হচ্ছে যখন। গাবা ইয়াগীবু অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, চলে যাওয়া বা হারিয়ে যাওয়া। ওয়ালাম্মা গাবাল কাউকাবু, যখন তারকা অদৃশ্য হয়ে গেল। ক্বালা ইব্রাহিম, তখন ইব্রাহিম বললেন, লা, না, হাদা লাইসা বিরব্বি, এটা আমার রব নয়। ওয়ারাআ ইব্রাহিমু আল কমারা, কমারুন আকমারুন চাঁদ। ওয়ারাআ ইব্রাহিমুল কমারা, ইব্রাহিম চাঁদকে দেখতে পেলেন। ফাকালা, তখন তিনি বললেন, হাদা রব্বি, এটা আমার রব। ওয়ালাম্মা গাবাল কমারু, যখন তারকা এই চাঁদ ডুবে গেল। এখানে ডুবে যাওয়ার তর্জমাটা করলে সবচেয়ে সুন্দর হয়, কারণ চাঁদ আসলে ডুবেই যায়, অদৃশ্য হয়ে যাওয়া, ডুবে যাওয়া। ক্বালা ইব্রাহিম বললেন, লা হাদা লাইসা বিরব্বি, না, এটা আমার রব নয়। ওয়াতালাআত ইশ-শামস, তারপর সূর্য উদিত হলো। তালাআ ইয়াতলুউ অর্থ হচ্ছে উদিত হওয়া। ওয়াতালাআত ইশ-শামস, তারপর সূর্য উদিত হলো। ফাকালা ইব্রাহিম, তখন ইব্রাহিম বললেন, হাদা রব্বি, এটা আমার রব। হাদা আকবার, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড়। আগের যে দুটো ছিল তারকা এবং চাঁদ, সে দুটোর চেয়ে এটা অনেক বড়। আকবার অর্থ হচ্ছে সবচেয়ে বড়। ওয়ালাম্মা গাবাত ইশ-শামসু, যখন সূর্য ডুবে গেল, সূর্য অস্ত গেল। সূর্যের ক্ষেত্রে যেহেতু অস্ত যাওয়া বলা হয়, তো আমরা গাবার এখানে অস্ত যাওয়া বললে সবচেয়ে সুন্দর লাগবে। ওয়ালাম্মা গাবাত ইশ-শামসু, যখন সূর্য অস্ত গেল, কখন? ফিল লাইল, রাতে। ক্বালা ইব্রাহিম, তখন ইব্রাহিম বললেন, লা হাদা লাইসা বিরব্বি, না, এটা আমার রব নয়। আর যখন রাতে সূর্য অস্ত গেল, তখন ইব্রাহিম বললেন, লা হাদা লাইসা বিরব্বি, না, এটা আমার রব নয়। ইন্নাল্লাহা হাইয়ুন, নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব। লা ইয়ামুতু, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ইন্নাল্লাহা বাকিন, নিশ্চয়ই আল্লাহ সর্বদা বিদ্যমান। বাকিন যে জিনিসটা সর্বদা থাকে, সর্বদা বিদ্যমান। ইন্নাল্লাহা বাকিন লা ইয়াগীব, তিনি কখনোই অদৃশ্য হবেন না।
অর্থাৎ তিনি কখনো চলে যাবেন, হারিয়ে যাবেন, এমন হবে না। ইন্নাল্লাহ কওয়িয়্যুন, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী। লা ইয়াগলিবুহু শাইউন, গলাবা ইয়াগলিব অর্থ হচ্ছে পরাস্ত করা, পরাভূত করা। তো এখানে আমরা বলবো যে ইন্নাল্লাহ কওয়িয়্যুন, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী। লা ইয়াগলিবুহু শাইউন, কোনো কিছু তাকে পরাজিত করতে পারে না, কোনো কিছু তার উপরে প্রভাব বিস্তার করতে পারে না। ওয়াল কাওকাবু দাঈফুন, আর নক্ষত্র হচ্ছে দুর্বল। ইয়াগলিবুহু সুবহ, সুবহুন অর্থ হচ্ছে সকাল বা প্রভাত, যে প্রভাত তাকে পরাস্ত করে ফেলে বা তার উপরে গালেব হয়ে যায়। ওয়াল কাওকাবু দাঈফুন, আর তারকা হচ্ছে দুর্বল, সেটার উপরে প্রভাব বিস্তার করে কে? আসুবহ, সকাল বা প্রভাত। অল কমারু দাঈফুন, আর চাঁদ হচ্ছে দুর্বল। তাগলিবুহু শামস, কারণ যখন সূর্য ওঠে তখন চাঁদ অদৃশ্য হয়ে যায়, আমরা দেখি না। তাগলিবুহু শামস, তখন সেটাকে পরাজিত করে ফেলে বা সেটাকে পরাভূত করে ফেলে হচ্ছে সূর্য, সেটার উপরে প্রভাব বিস্তার করে সূর্য। ওয়াশ-শামসু দাঈফাতুন, আর সূর্যও দুর্বল। ইয়াগলিবুহাল লাইলু, কারণ সেটার উপরে প্রভাব বিস্তার করে কে? রাত। ওয়াগলিবুহা আল গাইমু, এবং গাইমুন অর্থ হচ্ছে মেঘমালা। আকাশে যখন মেঘ আসে তখন কি হয়? সূর্য অদৃশ্য হয়ে যায়। মেঘের যে ছায়াটা দেখি, এটার পেছনে আসলে সূর্য থাকে, সূর্যটা মেঘের কারণে দেখা যায় না। এটাই বলছে যে ওয়াগলিবুহাল গাইমু, যে সেটাকে পরাস্ত করে ফেলে বা হচ্ছে সেটার উপরে, সূর্যের উপরে প্রভাব বিস্তার করে হচ্ছে মেঘ। আর একটা কি? সেটা হচ্ছে রাত। তো সূর্য দুর্বল, কারণ সেটাকে রাত পরাজিত করে ফেলে এবং সেটাকে মেঘমালাও পরাজিত করে ফেলে। ওয়ালা ইয়ানসুরুনিল কাওকাবু লিআন্নাহু দাঈফুন, আর আমাকে তারকা সাহায্য করতে পারে না, কারণ লিআন্নাহু দাঈফুন, কারণ সেটা হচ্ছে দুর্বল। ওয়ালা ইয়ানসুরুনিল কমারু, আর আমাকে চাঁদও সাহায্য করতে পারে না, লিআন্নাহু দাঈফুন, কেননা সেটা হচ্ছে দুর্বল। ওয়ালা তানসুরুনিশ শামসু, আমাকে সূর্য সাহায্য করতে পারে না, লিআন্নাহা দাঈফাতুন, কেননা সেটা হচ্ছে দুর্বল। ওয়ায়ানসুরুনি আল্লাহ, আমাকে একমাত্র সাহায্য করতে পারেন হচ্ছে আল্লাহ। লিআন্নাল্লাহা হাইয়ুন, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব। লা ইয়ামুতু, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ওয়াবাকিন, এবং তিনি সর্বদা বিদ্যমান। লা ইয়াগিবু, তিনি কখনোই অদৃশ্য হন না বা হারিয়ে যান না। ওয়াকাউইয়ুন, তিনি সবচেয়ে শক্তিশালী। লা ইয়াগলিবুহু শাইউন, কোনো কিছুই তাকে কি করতে পারে না? পরাজিত করতে পারে না, তার উপরে প্রভাব বিস্তার করতে পারে না, কোনো কিছুই করতে পারে না। লা ইয়াগলিবুহু, গালাবা ইয়াগলিবু অর্থ পরাজিত করা। তো ওয়াকাউইয়ুন লা ইয়াগলিবুহু শাইউন, আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী, কোনো কিছু তাকে পরাজিত করতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা 2টা ফসল পড়লাম। তো এই ফসলগুলো আমরা পরে আবার রিভিশন দেবো ইনশাল্লাহ, পরে বাসায় বসে বসে পড়ব। তো আল্লাহ তাআলা আমাদের পড়াকে কবুল করে নেন। ইনশাল্লাহ আগামীর দর্সে আমরা রব্বি আল্লাহ এখান থেকে পড়া শুরু করব। আজকের দর্স এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী দর্সে দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।